এই মেয়েটা একটা ইঁদুরের বাচ্চা খুঁজে পায় যাকে পিঁপড়েতে অ্যাটাক করেছিল। সে বাচ্চাটাকে বাড়ি নিয়ে আসে এবং তার যত্ন করা শুরু করে। বাচ্চাটাকে প্রথমে দুর্বল মনে হলেও ধীরে ধীরে সে বড় হয়ে ওঠে। 1 মাস কেটে যাবার পর মেয়েটা বুঝতে পারে এটা কোনো ইঁদুরের বাচ্চা নয়, বরং এটা ছিল একটা সুগার গ্লাইডার। তবে দিনের বেশিরভাগ সময় সুগার গ্লাইডারটা ঘুমিয়েই কাটাতো। মেয়েটার আদর যত্নতে সুগার গ্লাইডারটা যখন বড় হয়ে ওঠে তখন সেটা একটা খুবই কিউট বেবিতে পরিণত হয়। মেয়েটা তার জন্য সব রকমের তার প্রিয় খাবার এনে দিত। তবে সুগার গ্লাইডারটাকে যতই দেওয়া হতো ততই খেতে থাকতো। কিছুদিন পর সে গ্লাইড করাও শিখে যায়। সে উপর থেকে জাম্প করে মেয়েটার হাতে এসে পড়তো। সময় কাটার সাথে সাথে সুগার গ্লাইডারটা আরও বেশি খাওয়া শুরু করে এবং মোটা একটা রবারের বলের মতো হয়ে যায়। মেয়েটা প্রথমে প্ল্যান করে একে এক্সারসাইজ করিয়ে এর ওয়েট কম করাবে। তবে কিছুদিন পর দেখা যায় সুগার গ্লাইডারটার বেবি হয়েছে। একই প্রাণীটা ওইটুকু, তার উপর তার আবার দুটো বেবি। এটা দেখে মেয়েটা খুব চিন্তায় পড়ে যায় এবং সুগার গ্লাইডারটার জন্য এক্সট্রা খাবারও তাকে দেয়। তবে বাচ্চা কি করে হয়েছিল সেটা আমাকে জিজ্ঞেস করবেন না।